কথায় তো যুক্তিকতা আছে। আপনার বাপে করে নাই হজ, এক মিনিট। কারণ আমার ছোটবেলা অসুস্থ ছিলাম, মানত করছে হজ করতে হইব। এইটা ছিলেন ভাই এটা হইছে কি জানেন, ওই পুলিশেরাই ওরাই বিষা দেয়, ওরাই কুট বলে, আবার ওরাই ধরায় দেয়। কি ছিল ভিতরে? ভিতরে ভাই একটা কুট দেয়, হ্যাঁ। মানে ইমিগ্রেশন করার সময় কুট দেয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ লতা আছে, ই আছে, আম আছে, কাঁঠাল আছে, এরকম কুট ওরাই দেয়। পরে ওরা ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ওরাই না এক জায়গায় বসাইবো, বসার পরে ওরাই না আরেক পুলিশের দেখাইবো যে ওরা এমনি যাইতেছে। ওরা যায় আবার পাসপোর্ট নিয়ে জমা রেখে ওরা আবার আপনার বের করে দিব। তার মানে আপনারা এখন ওই সিস্টেমে আপনার যে এজেন্সির বা দালাল আছে এরা করতে পারে নাই না, তাহলে ওই সিস্টেম তো বন্ধ দেয় না, ওই সিস্টেম আবার ওরা চালু করে, ওরাই আবার আটকে দেয়। তা আজকে আপনি আটকাইলেন কেন? ওই যে এমনি আটকে দিছে। আপনার হজে যাইবেন, হজ তো ভালো কাম। অল্প বয়স, তুমি হজে কি লিখে দিবা? তা কথায় তো যুক্তিকতা আছে। আপনার বাপে করে নাই হজ, এক মিনিট। কারণ আমার ছোটবেলা অসুস্থ ছিলাম, মানত করছে হজ করতে হইব। অল্প বয়সে তো হজ করতে 18 বছর হইলে হজ করবো, মানে আপনি কথা ঠিক আছে, আপনি মানত আছিল, মানত কিন্তু আপনার ফরজ না। মানত ফরজ, মানত আপনি কোনো না কোনো সময় আদায় করতে পারবেন। আপনি হইব না, তাহলে তারা বলুক, তারা আপনার বিষয় এই যে রাইট, তাহলে মানে আপনার যৌক্তিকতা আছে একটাই। ভিসা না দেখে আমি হজে যেটা মন চাই সেটা করতে গেলাম, কিন্তু আপনার বৈধভাবে ভিসা তো হইছে, সেখানেই আপনাকে বাধা তো কমপ্লিট। এখানে আপনার প্রশ্ন, এটা আপনার যৌক্তিক ভাই। তাহলে আমার টিকিট কে লিখে দিল, ভিসা কেমনে দিল? আপনি একজন মানুষ তো, ভালো মন্দ তো বুঝেন। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কি আপনি অবৈধভাবে যাইতে পারেন? বিদেশে যাওয়া আপনার জন্য উচিত? ধরেন আমি তো অবৈধভাবে যাচ্ছি না। ধরেন আপনি এয়ারপোর্ট পার হইলেন কোনো কারণে, আম কাঁঠাল জাম করে পার হইলেন, সৌদি আরবে যাওয়ার পর কোনো একটা কাহিনীতে যদি আপনি কোনোভাবে মানে ওটা আমার সমস্যা, আমি বুঝবো, আমি যদি রিস্ক নেই তখন আপনার সমস্যা না। আমি আপনাকে বলি, তখন আপনি যখন বিপদে পড়বেন, শোনেন আমি একটা পরামর্শ দিই, আপনার দ্বারা ভিডিওটা দেখুন, আপনি যখন বিপদে পড়বেন তখন ওইখান থেকে কানবেন, বাংলাদেশি খবর তারেক রহমান কি মরে গেছে? না, আমি তো ওই দেশে যাবো না ভাই। বিপদ আপনি জেনে শুনে বিষ পান করেছেন, তাহলে ভাই অপশন বন্ধ দেখ। ওরা টাকা নেই কি লেগে, ভিসা দেয় কি লেগে? ওনার কথা হচ্ছে যে টিকেটটা কেন দেয়, ভিসাটা কেন দেয়, এখানেও একটা গাফলতি আছে। এখানে আমি তো বললাম, এখানে আপনার একটা যৌক্তিকতা আছে। তবে তাহলে বলো, তোমার অল্প বয়স, তুমি যাইতে পারবে না, টিকিট দেওয়া যাবে না, ঠিক আছে, ভিসা দেওয়া যাবে না, এটার আগে বন্ধ হোক, এটা একটা প্রক্রিয়া থাকুক। ওই সব পুলিশেও জানে। আমি আপনার সাথে একমত, কিন্তু কথা হচ্ছে ভাই, অবৈধ জিনিস আমি জেনে শুনে কখনো করতে পারি না, নাকি আঙ্কেল? আমি কি অবৈধ সবকিছুই তো খারাপ? পুরোটাই সমস্যা। হ্যাঁ, পুরোটাই সমস্যা। কি সমস্যা? ওই পুলিশেই মনে করেন, এক পুলিশে আপনার কইবো এদিকে আসো, তোমার মানে ওর হাত আছে তো, দালালের সাথে ওর হাত আছে নাই এখন এরকম কিছু। হ্যাঁ, তোমার ইমিগ্রেশন অফিসার নাই এরকম কিছু বলে না, অফিসার আছে। আচ্ছা, আপনি কত টাকা কন্ট্যাক্ট করছেন? ওইটা বলার দরকার নেই, মানে বাস খেলে কইবেন না, কেউ জানি আর বাস না খায়, সেটা টাকা দিবে না, তাহলে ওটা সচেতন হবে আরেকজন। আমি যেটা বলছি ওটা মানে দর্শক, এতটুকু আপনাদের বলি, মানে এনাদেরকে একটু সতর্ক হোক, মানুষ একটু সতর্কতা থাকুক, যে এই যে উনি ধরাটা খাইলো, মানে উনি এটা বলবে না, তবে আপনারা একটু বুঝে শুনে মানুষদের কাছে যাবেন। উনি যে মান্ত্রিক কথাটা কইলো, আমার মনে হইতেছে এটা বানোয়ার, এটা নাটকের কথা হইছে, বুঝছেন? যে নাটক করে হলো আমি যাবো যেমনি হোক সৌদি আরব থেকে লিবিয়া, আর লিবিয়া থেকে গেম দিয়ে চলে যাবো, এই হলো তার বড় পরিকল্পনা। কিন্তু বলতেছে যে হজে যাবো, মানতেছিল। ভাই এটা কেমন মানত ভাই? আর মানত এই ধরনের মানুষদের কারণে আজকে এই যে সঠিক কাজ করতে গেছে, এই ভাই ওনারা আজকে কাজ পায় না। এই ধরনের কিছু জেনে শুনে বাটপাররা, আমি বলবো এই ধরনের দালালদেরকে যারা প্রশ্রয় দেয় তারাও বাটপার।